বঙ্গ থেকে এসছে, বাংলা ভাষায় কথা বলে, হয় এরা বাংলাদেশি নয় এরা পাকিস্তানি। এবং আমরা দেখতে পাচ্ছি সেই বিজেপি আবার আমাদের পশ্চিমবঙ্গে এসে আমাদের থেকে ভোট চাওয়ার চেষ্টা করছে। সেই দাঙ্গাবাজ বিজেপিদের ছিঁড়ে নিন, তাদেরকে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত করুন। সেই দাঙ্গাবাজ বিজেপি যারা আমাদেরকে ভাগ করার চেষ্টা করছে, যারা আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদেরকে মারছে, খুন করছে, তাদের বিরুদ্ধে লড়াই করুন। আর সেই দাঙ্গাবাজ বিজেপিকে যারা আমাদের পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও লড়াই করুন। এর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা হতো না। আমরা জানি যখন বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল, গোটা ভারতবর্ষ জুড়ে কিভাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার ছিল, সেই বামপন্থীদের সরকারের এই ক্ষমতা ছিল বলার যে দাঙ্গাবাজরা যদি দাঙ্গা করতে আসে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে সরকারের সেই ক্ষমতা নেই, সেই দক্ষতা নেই। তাই একাধিক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে আমাদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি সেইগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমাদের যে সমস্ত পরিযায়ী মজদুর শ্রমিক রয়েছেন, তারা যে অন্য রাজ্যে চলে যান, তারা এই রাজ্যে কাজ পান না, তাদের বাবা মারা এই পশ্চিমবঙ্গে একা থেকে যান। সেই বৃদ্ধ বাবা মাদের কসম, সেই বৃদ্ধ বাবা মাদের কসম, তাদের ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গে কাজ দিয়ে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের বামপন্থীদের। যদি আপনারা আমাদেরকে দায়িত্ব দেন, বিধানসভায় পাঠান, সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলছি এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কিন্তু সরকার এগুলো নিয়ে কোনো কিছু করছে না। সরকার ভর্তুকি দিচ্ছে না, গ্যাসের দামে ভর্তুকি দিচ্ছে না, তেলের দামে ট্যাক্স ছাড়ছে না। আমরা বলতে চাইছি সেটার জন্য আমরা লড়াই করছি। পশ্চিমবঙ্গে যাতে বেকারদের যারা কাজ পাবে তাদের ন্যূনতম মজুরি 26,000 থেকে 30,000 হতে পারে, সেটার জন্য বামপন্থীরা লড়াই করছে। আর যারা আপনাদেরকে এসে বলে যে আমরা বেকার ভাতা দিচ্ছি, যুবশ্রী দিচ্ছি, যুবসাথী দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তাদেরকে বলুন যে আসলে আমাদের বাড়ির ছেলে মেয়েটার এই ক্ষমতা ছিল যে তারা 30,000 40,000 টাকা নিজের ঘাম ঝরিয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য কামিয়ে নিতে পারবে। তাদের কাজটা তোমরা সরকার থেকেও তাদেরকে দিচ্ছ না, আর তাদের পকেটে তোমার আমার ট্যাক্সের টাকা থেকে 1500 টাকা দিয়ে বলছো চুপচাপ ভোটটা এদিকে দাও। তাদেরকে প্রশ্ন করুন, কেন আমার বাড়ির ছেলে মেয়েটা সেই কাজ পাচ্ছে না, তার ন্যায্য মজুরি পাচ্ছে না, যেই মজুরিটা পেলে সে মাথা উঁচু করে বাঁচতে পারতো। তাদেরকে এই প্রশ্নটা করুন। সেটার জন্য আমরা বামপন্থীরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি ন্যূনতম বেকার ভাতাও যদি সেটা হয়, যাতে সেটা সংসারের কাজে লাগতে পারে, সেটা 7,000 করতে হবে। সেটা লক্ষ্মীর ভান্ডার বলুন, সেটা বেকার ভাতা বলুন, যুবসাথী বলুন, বার্ধক্য ভাতা বলুন। আমাদের বামপন্থীদের